প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মেহের ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি নাইমুদ্দিন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। আজকে আমরা আলোচনা করব উৎপাদনশীলতা, গাণিতিক সমস্যা এবং সমাধান নিয়ে। প্রথম অধ্যায় উৎপাদন, প্রথম পত্রের প্রথম অধ্যায় উৎপাদনের অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উৎপাদনশীলতা। আমরা উৎপাদনশীলতা সম্পর্কে বেসিক কিছু কনসেপ্ট আমরা আগেই ক্লিয়ার করছি। উৎপাদনশীলতা বলতে আমরা বুঝি উৎপাদন দক্ষতা, উৎপাদন এবং উপকরণের অনুপাত। উৎপাদনশীলতা বলতে উৎপাদনে যে উৎপাদিত পণ্য পাওয়া যায় এবং উৎপাদিত পণ্য পাওয়ার জন্য যেই উপকরণ বা কাঁচামাল ব্যবহার করা হয়, এই দুইটার অনুপাতটাই হচ্ছে উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা যে প্রতিষ্ঠানের যত বেশি হবে, প্রতিষ্ঠানটি তত বেশি বিক্রয় এবং মুনাফা বাড়াতে সক্ষম হবে। উৎপাদনশীলতার উপর নির্ভর করে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন বাজারে টিকে থাকতে পারবে কিনা, পণ্যের মূল্য প্রতিযোগীদের তুলনায় তুলনামূলক কম নির্ধারণ করতে পারবে কিনা, উৎপাদনশীলতার উপর নির্ভর করে। কারণ উৎপাদনশীলতা যদি বাড়ানো যায়, উৎপাদনের দক্ষতা বাড়ে, আর উৎপাদনের দক্ষতা বাড়লে বিভিন্ন ধরনের যে অপব্যয় হয় বা অপচয় হয়, সেই অপচয়গুলা প্রতিষ্ঠানের কমে যায়। কমে যাওয়ার ফলে টোটাল ব্যয়টা কমে আসে এবং পণ্যের বিক্রয় মূল্য তুলনামূলক কম নির্ধারণ করে বাজার দখল করা সম্ভব হয়। এই জন্যই প্রত্যেকটি প্রতিষ্ঠান চায় তাদের প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য, যাতে করে তারা কম মূল্যে মানসম্পন্ন পণ্য বিক্রয় করে অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়। আমরা উৎপাদনশীলতার যে বিষয়গুলো জানছি, আজকে আমরা উৎপাদনশীলতার গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। আপনারা উৎপাদনশীলতার যে বেসিক কনসেপ্টগুলা বা সূত্র যেগুলো আছে সেগুলো অবশ্যই জানেন। এরপরে আমরা ম্যাথ করার সময় আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করব। আপনারা আমাদের প্রজেক্টরে একটি আমরা সমস্যা দেখানো হচ্ছে, এই সমস্যাটি আপনারা একটু দেখে নিন, আমরা পরে বোর্ডে করিয়ে দিব। এখানে সমস্যাটিতে বলা আছে এফএক্স শু কোম্পানি বছরে 50,000 জোড়া জুতো তৈরি করে মোট 2,50,00,000 টাকা বিক্রয় মূল্যের পণ্য উৎপাদন করে। এই জুতো তৈরি বাবদ যে পরিমাণ কাঁচামাল ও অন্যান্য উপকরণ ব্যবহৃত হয়েছে তার মূল্য 50 লক্ষ টাকা। কর্মকর্তা ও কর্মচারীদের শ্রম ব্যয় 40,000 ঘন্টা, যার মূল্য 3,50,000 টাকা। 7,000 ঘন্টা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যার আনুমানিক মূল্য 20 লক্ষ টাকা, এবং বিবিধ খাতে 7 লক্ষ টাকা খরচ হয়েছে। তাহলে এই সমস্যার মধ্যে আমরা অনেকগুলো ফিগার দেখতেছি যেগুলো আমাদের ম্যাথ করার জন্য সহায়ক হবে। আমাদের কাছে চাওয়া হয়েছে এফএক্স শু কোম্পানির বিভিন্ন ধরনের উৎপাদনশীলতা নির্ণয় করো। অর্থাৎ আমরা এই সমস্যা দিয়ে যেই উৎপাদনশীলতাগুলো নির্ণয় করতে পারবো সেগুলাই আমরা নির্ণয় করব। তো আমরা সমস্যাতে আবার আসি, কি কি দেওয়া আছে এখানে, আমরা কি কি উৎপাদনশীলতা আসলে নির্ণয় করতে পারবো। এখানে দেওয়া আছে তাদের মোট উৎপাদন, অর্থাৎ বছরে তারা উৎপাদনের পরিমাণ, মোট উৎপাদন দেওয়া আছে 50,000 জোড়া জুতা তৈরি করে। এটা হচ্ছে তাদের মোট উৎপাদনের পরিমাণ। আর এই 50,000 জোড়ার
জুতোর মোট বিক্রয় মূল্য বা মোট উৎপাদনের মূল্যটা হচ্ছে 2,50,00,000 টাকা। এটা হচ্ছে মোট উৎপাদনের মূল্য। আপনারা ফিগারগুলো যদি কোনটা কিরকম ফিগার এটা যদি ধরতে না পারেন তাহলে ম্যাথ করতে অসুবিধা হবে। তাহলে 2,50,00,000 টাকাটা হচ্ছে মূলত মোট উৎপাদনের মূল্য। এরপরে যেটি দেওয়া আছে কাঁচামাল ও অন্যান্য উপকরণ বাবদ যে মূল্য সেটি হচ্ছে 50,00,000 টাকা, অর্থাৎ 50,00,000 টাকাটা হচ্ছে মূলত তাদের কাঁচামাল ক্রয়ের যে বাবদ যে টাকা খরচ হয়েছে সেটি, অর্থাৎ কাঁচামালের মূল্য বা মালামালের মূল্য। এরপরে দেওয়া আছে কর্মকর্তা কর্মচারীদের শ্রম ব্যয় হয়েছে 40,000 ঘন্টা, অর্থাৎ শ্রম দেওয়া হয়েছে বছরে টোটাল 40,000 ঘন্টা, এটা ঘন্টায় দেওয়া আছে। আবার মূল্য দেওয়া আছে, ঘন্টাও দেওয়া আছে, মূল্য দেওয়া আছে। আমরা ম্যাথ করার সময় আমরা আগেই বলেছি আমরা কখন ঘন্টা দিয়ে ম্যাথ করব বা কখন মূল্য দিয়ে ম্যাথ করব সেটা আমরা ম্যাথ করার সময় আলোচনা করব। তাহলে এখানে টোটাল শ্রম ব্যয় হচ্ছে 40,000 ঘন্টা শ্রম দেওয়া হয়েছে বছরে, আর যেটার মূল্য হচ্ছে অর্থাৎ শ্রমিকদেরকে এই ঘন্টা এই শ্রমের মূল্য বাবদ দেওয়া হয়েছে 3,50,000 টাকা। বিভিন্ন যন্ত্রপাতি প্রতিষ্ঠানে কর্মরত থাকে উৎপাদনের কাজে, সেই যন্ত্রপাতি টোটাল 7,000 ঘন্টা ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যন্ত্রপাতিগুলো 7,000 ঘন্টা বছরে ব্যবহৃত হয়েছে। আর এই 7,000 ঘন্টা বছরে ব্যবহৃত হওয়ার জন্য যন্ত্রপাতি বাবদ ব্যয় হয়েছে 20,00,000 টাকা। তাহলে যন্ত্রপাতির ক্ষেত্রেও দুইটি বিষয়, একটি হচ্ছে ঘন্টা, একটি হচ্ছে মূল্য। এরপরে অন্যান্য খাত বা বিবিধ খাতে টোটাল 7,00,000 টাকা খরচ হয়েছে। তাহলে আমরা এইখান থেকে মূলত নির্ণয় করতে পারবো, আপনারা দেখে মনে অলরেডি বুঝে ফেলছেন, আমরা মোট উৎপাদনের মূল্য দেওয়া আছে, মোট কাঁচামালের মূল্য দেওয়া আছে, মোট শ্রমের মূল্য দেওয়া আছে, মোট যন্ত্রের মূল্য দেওয়া আছে, মোট শ্রম ঘন্টা দেওয়া আছে, মোট যন্ত্র ঘন্টা দেওয়া আছে এবং অন্যান্য ব্যয় দেওয়া আছে। তাহলে আমরা নির্ণয় করতে পারবো মোট উৎপাদনশীলতা, নির্ণয় করতে পারবো কাঁচামালের উৎপাদনশীলতা, নির্ণয় করতে পারবো যেহেতু কাঁচামালের মূল্য দেওয়া আছে, শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করতে পারবো যেহেতু শ্রমের ঘন্টা মূল্য দেওয়া আছে, যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করতে পারবো যেহেতু যন্ত্রের ঘন্টা এবং মূল্য দেওয়া আছে। তাহলে আসেন আমরা ম্যাথটা প্র্যাকটিস করি। আমরা আমাদের উদ্দীপকে যে বিষয়গুলি দেওয়া ছিল আমরা এখানে উপস্থাপন করলাম। যে আপনারা দেখতেই পারতেছেন এখানে লেখা আছে মোট উৎপাদন 50,000। আমরা যে বললাম যে তারা বছরে 50,000 জোড়া জুতা উৎপাদন করে, তাহলে মোট উৎপাদনটা আমাদের এখানে লাগবে। মোট এই 50,000 জোড়ার উৎপাদনের মূল্য বা বিক্রয় মূল্য যেটি ছিল এখানে, মোট বিক্রয় মূল্যে অর্থাৎ 2,50,00,000 টাকা বিক্রয় মূল্যের পণ্য উৎপাদন করলো যেটি বলা ছিল উদ্দীপকে, এটি হচ্ছে মূলত মোট উৎপাদনের মূল্য। আমরা যেটা মোট উৎপাদনের মূল্য সেটাই হচ্ছে মূলত মোট বিক্রয় মূল্য। এরপরে কাঁচামালের মূল্য দেওয়া ছিল 50,00,000 টাকা, মোট শ্রম ঘন্টা দেওয়া ছিল 40,000, অর্থাৎ শ্রম ঘন্টা 40,000, আর এই শ্রমের মূল্য ছিল 3,50,000 টাকা। এরপরে যন্ত্র ঘন্টা দেওয়া ছিল 7,000 ঘন্টা এবং যন্ত্র বাবদ ব্যয় হয়েছে 20,00,000 টাকা এবং বিবিধ ব্যয় বা অন্যান্য খাতে ব্যয় হচ্ছে টোটাল 7,00,000 টাকা। তাহলে আসুন আমরা এটার মাধ্যমে আমরা একটা একটা করে ম্যাথ করার চেষ্টা করব। আমরা প্রথমে নির্ণয় করব মোট উৎপাদনশীলতা। আমরা জানি মোট উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য, যেটা মূলত উৎপাদনশীলতার সূত্র, সেটাই মোট উৎপাদনশীলতার সূত্র। অর্থাৎ মোট উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের মূল্য এবং মোট উপকরণের মূল্যের অনুপাত, সেটাই হচ্ছে মোট উৎপাদনশীলতা। তাহলে
আমাদের মোট উৎপাদনশীলতা নির্ণয় করার জন্য আমাদের দুইটি ফিগার লাগবে, একটা হচ্ছে মোট উৎপাদনের মূল্য লাগবে, আর একটা হচ্ছে মোট উপকরণের মূল্য লাগবে। আমরা এখন দেখব আমাদের এই দুইটি বিষয় দেওয়া আছে কিনা। আমরা মোট উৎপাদনের মূল্য আমরা এখানে দেওয়া আছে 2,50,00,000 টাকা, যেটা মোট বিক্রয় মূল্য ছিল, সেটাই উৎপাদনের মূল্য, তাহলে এটা আমাদের দেওয়া আছে। এরপরে মোট উপকরণের মূল্য আমরা এখানে দেখতেছি মোট উপকরণের মূল্য স্পেসিফিক নাই, তাহলে মোট উপকরণের মূল্যটা হবে মূলত টোটাল যত টাকা ব্যয় হয়েছে 50,000 জোড়া জুতা উৎপাদন করতে মোট যত টাকা ব্যয় হয়েছে সেটাই হচ্ছে মূলত মোট উপকরণের মূল্য। আমি আবার বলছি, 50,000 জোড়া জুতা উৎপাদন করার জন্য মোট যত টাকা প্রতিষ্ঠানের ব্যয় হয়েছে, একদম টোটাল যত টাকা, 1 টাকাও যদি কোনো জায়গায় ব্যয় হয় সেই 1 টাকা এখানে উল্লেখ করতে হবে। মোট উপকরণের মূল্য হবে সেটাই, সবগুলোর যোগফলই হবে মোট উপকরণের মূল্য। যেহেতু এখানে আমরা নির্ণয় করতেছি মোট উৎপাদনশীলতা, এই জন্য সবগুলা মোটের চলে আসবে। স্পেসিফিক শ্রমের মূল্য, যন্ত্রের মূল্য আলাদা ধরা যাবে না, সবগুলা এখানে চলে আসবে মোট উপকরণের মূল্যের ভিতরে। এখন আপনি কি মোট উপকরণের মূল্যে কি মোট উৎপাদনের মূল্য ধরবেন? না, এটা তো মোট উৎপাদনের মূল্য, সেটা তো হচ্ছে বিক্রয় মূল্য, সেটা তো আর উৎপাদন করতে ব্যয় হয় না, সেটা তো আমরা বিক্রয় করব, সেটা তো হচ্ছে মোট উৎপাদনের মূল্যে চলে যাবে। আর বাকি যে মূল্যগুলা, যে টাকাগুলা ব্যয় হয়েছে, আমরা সেগুলাই মোট উপকরণের মূল্যে উপস্থাপন করব। তাহলে দেখেন এখানে আমরা যেটি পাই, উপরে মোট উৎপাদনের মূল্য হচ্ছে 2,50,00,000 টাকা, এটা হচ্ছে মোট উৎপাদনের মূল্য। এরপরে নিচে মোট উপকরণের মূল্য আমরা একটা একটা ধরবো। কাঁচামালের মূল্য আসবে 50,00,000 টাকা, কাঁচামালের মূল্য টাকাগুলো মূলত আসবে। এরপরে এটা তো ঘন্টা, এটা তো মূল্য না, টাকা না, মোট শ্রম ঘন্টা, এটা হবে না, এটা তো ঘন্টা, এটা টাকা না। শ্রমের মূল্য যেটা টাকার ফিগারে আছে সেটা আসবে প্লাস 3,50,000। যন্ত্র ঘন্টাও হবে না, যন্ত্রের মূল্যটা আসবে প্লাস 20,00,000 টাকা। এরপরে বিবিধ ব্যয়, সেটাও টাকার ফিগারে আছে, সেটাও যোগ হবে প্লাস 7,00,000 টাকা। তাহলে মোট উৎপাদনের মূল্য হচ্ছে 2,50,00,000 টাকা। আর মোট উপকরণের মূল্যের ভিতরে আমরা কাঁচামালের 50,00,000, আমরা যেহেতু বললাম মোট উপকরণের মূল্য সবগুলোর যোগফল হবে, তাহলে কাঁচামালের 50,00,000টা আমরা লিখলাম। তারপরে হচ্ছে শ্রমের মূল্য 3,50,000 সেটা লিখলাম, প্লাস যন্ত্রের মূল্য 20,00,000 এবং অন্যান্য খাতে যে ব্যয় সেটিও লিখলাম 7,00,000। তাহলে আমাদের ফিগার দাঁড়াবে, উপরে হচ্ছে 2,50,00,000 আর নিচে হবে 50,00,000, টোটাল হবে 80,50,000, টোটাল হবে 80,50,000। তাহলে আমরা যদি কাটাকাটি করি পাবো 3.15। আমরা যদি কাটাকাটি করি তাহলে পাবো 3.15। তাহলে দেখা যাচ্ছে যে এফএক্স শু কোম্পানির মোট উৎপাদনশীলতা হচ্ছে 3.15। তাহলে 3.15 ফিগারটি কি ভালো কিনা একটা প্রতিষ্ঠানের জন্য? আমরা জানি কোন প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা 1-এর উপরে হলে বেটার, 1-এর নিচে যদি চলে আসে তাহলে সেটা প্রতিষ্ঠানের জন্য খুবই ভালো অবস্থা হবে না। তো যেহেতু এফএক্স শু কোম্পানির মোট উৎপাদনশীলতা 1-এর উপরে 3.15, তাহলে আমরা বলতে পারি প্রতিষ্ঠানটির উৎপাদন দক্ষতা ভালো। তাহলে আমরা আবার দেখি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মোট উৎপাদনশীলতা কিভাবে নির্ণয় করতে হবে। মোট উৎপাদনের মূল্য, মোট উপকরণের মূল্য। মোট উৎপাদনের মূল্য আমাদের 2,50,00,000 দেওয়া আছে। মোট উপকরণের মূল্যের ভিতরে কাঁচামালের মূল্য যোগ করলাম, শ্রমের মূল্য যোগ করলাম, যন্ত্রের মূল্য যোগ করলাম এবং বিবিধ মূল্য যোগ করলাম। তাহলে যোগ করে ভাগ করে দিয়ে আমরা পেলাম 3.15।
1/5। আমরা এটা মুছে ফেললাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে আমরা করব শ্রমের উৎপাদনশীলতা। আমরা 2 নম্বর আমরা শ্রমের উৎপাদনশীলতার সূত্র শ্রমের উৎপাদনশীলতা এবং যন্ত্রের উৎপাদনশীলতার ক্ষেত্রে আমরা 2টি সূত্র জানি। আপনারাও নিশ্চয়ই জানেন যে শ্রমের উৎপাদনশীলতা এবং যন্ত্রের উৎপাদনশীলতার ক্ষেত্রে 2টি সূত্র, একটি হচ্ছে মূল্য দিয়ে, আর একটি হচ্ছে ঘন্টা দিয়ে। অর্থাৎ যেহেতু এখানে শ্রম ঘন্টাও অনেক সময় ব্যবহার করা হয়, শ্রমের মূল্য এখানে যে আপনারা দেখেন 2টাই দেওয়া আছে ফিগার, ঘন্টাতেও দেওয়া আছে, মূল্যতেও দেওয়া আছে। আপনি এখন কোনটি ব্যবহার করবেন সূত্রে? আমরা এমনি সূত্রে স্বাভাবিকভাবে জানি শ্রমের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই মোট শ্রম মূল্য, যেটা মূল্য দিয়ে করা হয়। মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই মোট শ্রম মূল্য। আমরা এটা এক দিয়ে লিখি। এটা হচ্ছে একটি সূত্র যে শ্রমের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই মোট শ্রম মূল্য। অর্থাৎ মোট উৎপাদনের মূল্যকে মোট শ্রমের মূল্য দিয়ে, যেহেতু এটা শুধুই শ্রমের উৎপাদনশীলতা, এই ক্ষেত্রে এই জন্য আমরা অন্যান্য মূল্যগুলো কাউন্ট করব না। অর্থাৎ শুধু শ্রমের উৎপাদন দক্ষতা জানার জন্য আমরা শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করে থাকি। অর্থাৎ শ্রমিকরা কতটুকু দক্ষতার সাথে পণ্য উৎপাদন করতে পারতেছে সেটা জানার জন্যই মূলত শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করা হয়। তাহলে দেখেন এখানে মোট শ্রমের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই মোট শ্রম মূল্য, এটা হচ্ছে একটা সূত্র। আরেকটা হচ্ছে মোট উৎপাদনের একক বা পরিমাণ, আমরা বলতে পারি মোট উৎপাদনের একক ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টা। তাহলে দেখা যাচ্ছে এখানে 2টা সূত্র, একটা হচ্ছে মূল্য দিয়ে আর একটা হচ্ছে পরিমাণ একক বা ঘন্টার যে সম্পর্ক সেটা দিয়ে। তো এই 2টা সূত্রের মধ্যে আমরা ম্যাথে কোনটা ইউজ করব সেটা নির্ভর করবে আমার উদ্দীপকে কি দেওয়া আছে। উদ্দীপকে যদি শ্রমের ঘন্টা দেওয়া থাকে এবং উৎপাদনের পরিমাণ দেওয়া থাকে, তাহলে শ্রমের যে মূল্য দিয়ে যে সূত্র সেই সূত্র ব্যবহার করা যাবে না। আমি আবারও বলতেছি, এই 2টা সূত্রের মধ্যে আমরা কোনটা ইউজ করব সেটা নির্ভর করবে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে। উদ্দীপকে যদি শ্রমের ঘন্টা দেওয়া থাকে এবং উৎপাদনের পরিমাণ বা এককও দেওয়া থাকে, তাহলে আমরা এটা তখন ইউজ করব না, অবশ্যই এটা ইউজ করব। এখন আপনি বলতে পারেন 2টা বিষয়ই তো দেওয়া আছে, এখানে শ্রমের মূল্য দেওয়া আছে, মোট উৎপাদনের মূল্য দেওয়া আছে, অর্থাৎ মোট উৎপাদনের মূল্য আছে, মোট শ্রম মূল্য দেওয়া আছে, তাহলে আমি ওইটা করব না, ওইটা করব না, এটা করব। এখানে মোট উৎপাদনের একক দেওয়া আছে, একক কত? এই যে 50,000, মোট উৎপাদন 50,000 জোড়া, সেটা হচ্ছে মোট উৎপাদনের একক। শ্রম ঘন্টা দেওয়া আছে 40,000 ঘন্টা। তাহলে সবগুলো ফিগারই দেওয়া আছে। এখন আপনি কি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ইউজ করলেই হবে? না, যে কোনো একটা ইউজ করলে হবে না। আমরা আগেই বলছি শ্রম উৎপাদনশীলতা এবং যন্ত্রের উৎপাদনশীলতার ক্ষেত্রে অবশ্যই যদি ঘন্টা দিয়ে করা যায়, আপনাকে অবশ্যই উৎপাদনের পরিমাণ এবং ঘন্টা ব্যবহার করেই ম্যাথ করতে হবে। অন্য ক্ষেত্রে যদি ওগুলো না থাকে, উৎপাদনের পরিমাণ এবং ঘন্টা, শ্রম ঘন্টা বা যন্ত্র ঘন্টা না থাকে, তখন আমরা মূল্যের সূত্র দিয়েই করব। এর আগে কিন্তু আমরা মূল্যের সূত্র দিয়ে করব না, থাকলেও করা যাবে না, উদ্দীপকে থাকলেও করা যাবে না। আসেন আমরা তাহলে উৎপাদনের একক এবং শ্রম ঘন্টা সেটা দিয়েই করি। শ্রমের উৎপাদনশীলতা সমান আমরা এখানে লিখব মোট উৎপাদনের একক ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টা। তাহলে আমরা
আমাদের এখানে মোট উৎপাদনের একক দেওয়া আছে কত, 50,000। এটা হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ বা একক। আমরা বলছিলাম 50,000 জোড়া উৎপাদন করে, 50,000 জোড়া জুতো, এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ। ওই 50,000 জোড়া জুতোর মূল্যটা হচ্ছে মূলত এটা। কিন্তু আমরা যেহেতু এখানে ঘন্টা, শ্রম ঘন্টাও দেওয়া আছে, আমরা তাহলে শ্রম ঘন্টার যেহেতু দেওয়া আছে, আমরা সূত্র দিব মোট উৎপাদনের একক ডিভাইড বাই মোট শ্রম ঘন্টা। তাহলে মোট উৎপাদনের একক হচ্ছে 50,000, মোট শ্রম ঘন্টা হচ্ছে 40,000। তাহলে আমাদের ম্যাথ, আমাদের ফিগার আসে 1.25। আমাদের ফিগার হয় 1.25, অর্থাৎ শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে 1.25। তাহলে এখানেও দেখা যাচ্ছে শ্রমের উৎপাদনশীলতাও তাদের একের উপরে আছে, তুলনামূলক ভালো বলতে পারি আমরা। আমাদের যেহেতু কোনো ব্যাখ্যা করতে বলে নাই, আমরা শুধু উৎপাদনশীলতাগুলো নির্ণয় করব। তাহলে আমি আবারও বলতেছি, শ্রমের উৎপাদনশীলতার ক্ষেত্রে বা যন্ত্রের উৎপাদনশীলতার ক্ষেত্রে আমরা উৎপাদনের পরিমাণ এবং ঘন্টা যদি থাকে, আমরা অবশ্যই ওই সূত্র দিয়েই ম্যাথটি করব। মূল্য থাকলেও সেটা দিয়ে করা যাবে না, মূল্যের সূত্র দিয়ে করব তখন যখন শ্রম ঘন্টা বা এবং যন্ত্র ঘন্টা দেওয়া থাকবে না, তখনই করব আমরা, এর আগে করব না। তাহলে শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের একক এবং মোট শ্রম ঘন্টার অনুপাত। তাহলে মোট উৎপাদনের এককে মোট শ্রম ঘন্টা দিয়ে ভাগ করে মূলত শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করা হয়। এরপর আমরা করব যন্ত্রের উৎপাদনশীলতা। আমরা জানি যন্ত্রের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের একক এবং মোট যন্ত্র ঘন্টার অনুপাত। সেটাই হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা, বা মোট উৎপাদনের এককে মোট যন্ত্র ঘন্টা দিয়ে ভাগ করে যে অনুপাত পাওয়া যায় সেটাই হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা। তো যন্ত্রের উৎপাদনশীলতার ক্ষেত্রে দুইটি সূত্র বিদ্যমান। আমরা শ্রমের উৎপাদনশীলতার মতোই যে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট যন্ত্রের মূল্য দিয়ে যদি করা হয়